গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরল পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থটি গলনাঙ্ক বলে। তার মানে যখন কোনো কঠিন পদার্থকে আমরা তাপ দিব, এটা কিন্তু সাথে সাথেই গলে যাবে না, এটাকে কী করতে আমরা তাপ বাড়াতে হবে। আমি ধরলাম 60 ডিগ্রি দিলাম, 60 ডিগ্রিতে গললো না। 70 ডিগ্রি দিলাম, 70 ডিগ্রিতেও গললো না। 80 ডিগ্রি দিলাম, 80 ডিগ্রিতে গলে গেল। তাহলে এই যে 80 ডিগ্রিতে গলে গেল, এটাই হলো এই পদার্থটার গলনাঙ্ক। এখন কোনো পদার্থ যদি 100 ডিগ্রিতে গলে তাহলে ওই পদার্থের গলনাঙ্ক হবে 100 ডিগ্রি। যেমন মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আর মোমকে যদি আমি 50 ডিগ্রিতে দেই তাহলে এটা গলবে না, কিন্তু 57 ডিগ্রি বা 60 ডিগ্রি দিলে এটা খাঁচে খাতেই গলে যাবে। তো যেহেতু মিনিমাম 57 ডিগ্রি হলে মোম গলে যায়, এই জন্য মোমের গলনাঙ্ক হলো 57 ডিগ্রি। অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন মোম গলে তরলে রূপান্তরিত হয়। আচ্ছা, এরপরে কি স্ফুটনাঙ্ক। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে কি তরল পদার্থ আমরা যদি তাপ দিতে থাকি, আমি ধরলাম 80 ডিগ্রি দিলাম, ফুটলো না, 100 ডিগ্রি দিলাম, ফুটতে শুরু করলো, তাহলে এর স্ফুটনাঙ্ক হবে কি 100 ডিগ্রি। তো পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয়। তো বন্ধুরা, এই